আব্দুল করিম নামে এক প্রবাসী ভাই, উনি প্রতি মাসে প্রায় লাখখানেক টাকা ইনকাম করেন এবং উনি প্রায়ই দেশে টাকা পাঠান, কিন্তু উনি বাংলাদেশে ইনভেস্ট করতে চান বা এরকম অনেক ব্যবসায়ী আছেন যারা আসলে ইনভেস্ট করতে চান কিন্তু বিশ্বস্ত লোক নাই বা বিশ্বস্ত কাউকে পাচ্ছেন না। তাহলে কি আপনি ব্যবসা করবেন না? হ্যাঁ, আজকের ব্যবসা, যে ব্যবসাটি বিশ্বাসযোগ্য এবং ঝুঁকিমুক্ত, সহজে লোক মারফত করা যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বিশ্বস্ত বা ঝুঁকিপূর্ণ সহজ ব্যবসা মানে কি? যেটা হলো আপনি আপনার পরিবার অথবা ম্যানেজার বা বিশ্বস্ত লোক দিয়ে আপনি ব্যবসা করাতে পারবেন। আপনার ওইখানে বা ব্যবসায় থাকার প্রয়োজন নেই। আজকে সেই 5টি আইডিয়া দেব। নাম্বার 1, বাসা ভাড়া, ফ্ল্যাট ভাড়া, মার্কেট ভাড়া, গোডাউন ভাড়া। আপনার যদি পুঁজি থাকে, আপনি হয়তো একটা জায়গা, বাজারে জায়গা আছে, সেই জায়গাটা আপনি ইনভেস্ট করে সেখানে মার্কেট করে ভাড়া দেন, বা আপনার বাসা আছে, বাসা করে ভাড়া দেন, বা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট করে ভাড়া দেন। এই ব্যবসার লাইফ গ্যারান্টি এবং আপনার ঝুঁকিমুক্ত। আপনি হয়তো প্রবাসে আছেন, ওখান থেকে আপনি প্রবাসের থেকেই আপনি এখানে অনলাইন তো যুগ, এখন আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলেন, সে অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে ভাড়া প্রতি মাসে জমা দেবে, অথবা আপনার একটা কেয়ারটেকার রেখে দিলেন, যেটার কাজ হলো প্রতি মাসে ভাড়া উঠাবে আর তাদের খোঁজ খবর নেবে। এটা একটা সহজ এবং দীর্ঘমেয়াদী ব্যবসা। নাম্বার 2, ছোট্ট পরিসরে। আপনি শহরে থাকেন বা গ্রামে থাকেন বা যে এলাকায় থাকেন না কেন, একটা সুপার শপ বা মুদিখানা দোকান, যে দোকানে থাকবে চাউল, ডাউল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, একটা মানুষের যা প্রয়োজন হয় সে দ্রব্য থাকবে। আপনার এখানে থাকার প্রয়োজন নেই। আপনার যদি পরিবারজন কেউ থাকে, আপনার বা ছেলে আছে, বা আপনার এমন জায়গা আছে যেখানে হয়তো আপনার নিজস্ব বাড়ির সামনে একটা মার্কেট, ছোট্ট একটা দোকান করা যাবে। আমি দেখছি অনেকেই করছে। আপনি সেখানে আপনার ফ্যামিলি দিয়ে বা আপনার পরিচিত লোক দিয়ে বা ম্যানেজার দিয়ে করতে পারেন। হ্যাঁ, এখানে বলবেন যে ভাই, অন্য লোক যদি ম্যানেজার দিয়ে করে তাহলে তো এখানে বিশ্বস্তর কথা আছে। হ্যাঁ, বিশ্বস্ত অবশ্যই বিশ্বস্ত প্রয়োজন। আপনি আপনার পরিবার পরিজন যদি সময় কেউ না থাকে, আপনি ম্যানেজার রেখে করতে পারবেন। সেটা হলো, এখন তো ভাই অনলাইনে যুগ। এখন দেখেন বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়, যে সফটওয়্যারগুলোতে আপনি বিদেশে থাকেন বা ঢাকা থাকেন বা যেখানে থাকেন না কেন, আপনার হাতে একটা মোবাইল আছে, ইন্টারনেট কানেকশন আছে, আপনি দেখতে পারতেছেন। সেটা হলো আপনার ম্যানেজার আজকে। আর বেশিরভাগ দেখা যায় জানি যে বিভিন্ন কোম্পানি কিন্তু ভাই মাল দিয়ে যায়। প্রতিটা কোম্পানি কিন্তু আপনার সবাই মাল দিয়ে যাচ্ছে। আপনার ব্যাংকে কত টাকা আছে অনলাইনে দেখতে পারবেন। আপনি সে প্রতিদিন কত টাকা মাল ক্রয় করতেছে, কত টাকা বিক্রি করতেছে, আপনি অনলাইন করে দেন। ছোট্ট পরিসরে অনলাইন করে দেন। আর যদি লোক না থাকে, আর যদি আপনার পরিবার পরিজন থাকে, হয়তো আপনার যেই থাক, ভাই থাক, বাবা থাক, বা বোন থাক, বা আপনার স্ত্রী থাক, যদি তারা করতে পারে, একটা ছোট্ট সুপার শপ, ছোট্ট করে একদম মুদিখানা দোকানে একটু সুন্দর করে আপনি করাতে পারেন। নাম্বার 3, ফল বা সবজির বাগান। যেমন আপনি লেবু, ড্রাগন, পেঁপে, পেয়ারা, এই যে কিছু ফল আছে, ফলাদি আছে, দেখেন যেগুলো কিন্তু লসের সংখ্যা কম। হ্যাঁ, এটা এখানে আপনার প্রথম ইনভেস্টটা আপনার বেশি লাগবে। যখন থেকে আপনার এই যে যদি ফলের বাগান করে থাকেন, আপনি ফলটা ওঠা পর্যন্ত কিন্তু আপনার কস্ট। ফল যখন উঠবে তখন কিন্তু আপনার খরচও কমবে, আপনার লভ্যাংশটা কিন্তু বেশি আসবে। এটা আপনি খেয়াল রাখেন। মানে এই বাগানটা এবং এই ফল বা সবজি বাগানে যেহেতু লিলুয়ার সাথে লেবু আছে, অনেক কিছু আছে, যদি জায়গা আছে, আপনি লোক দিয়ে কিন্তু করা সম্ভব। আপনার পুরা বাগানের চারকানির 4টে সিসি ক্যামেরা লাগা দেন, আপনি দেখতে পারতেছেন। আপনি বাইরে থাকেন বা ঢাকা থাকেন, আপনি গ্রামে বাগান করছেন, আপনি ওখানে দেখতে পারবেন। আপনি জাস্ট একটা লেবার রেখে দিলেন, লেবারের কাজ আছে, ম্যানেজারের কাজ রেখে দিলেন, ম্যানেজার ফল কী বিক্রি করতেছে সেটা একটু তদারক করলেন। আপনার ক টাকা কামলা যাচ্ছে, ক টাকা সার যাচ্ছে,
আপনি একদম খাতা করে নেন। এখন অনলাইনে কিন্তু খাতার খাতা করা যায়। অনলাইনে কিন্তু আপনি খাতা বলতে যেটা খাতা দেখা যায় যে আপনি অনলাইনেও দেখতে পাবেন আপনি। মানে এটা আপনি যদি একটু মনোযোগ দেন, আপনার যদি টাকা থাকে, আপনার যদি অর্থ থাকে, আপনি এটা করতে পারেন। নাম্বার 4, ডিস্ট্রিবিউশন এবং এজেন্সি ব্যবসা, বা আমরা বাংলা ভাষায় বলে থাকি ডিলারি ব্যবসা। দেখেন, আপনার বাংলাদেশের অনেক অনেক বড় বড় কোম্পানি আছে, সেটা ভাগ করা আছে। আপনার সিমেন্ট আছে, রড আছে, আপনার মুদিখানে যে মাল আছে, কসমেটিক আছে, প্লাস্টিক আছে। এই যে ভালো ভালো কোম্পানি, মনে রাখেন ভালো ভালো কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি কিন্তু আপনাকে নিতে হবে। হ্যাঁ, আপনার টাকা আছে, আপনি একটা ব্র্যান্ড কোম্পানির ডিলার নিলেন, আপনার শুধু জাস্ট ইনভেস্টার। দেখেন, কোম্পানি আপনাকে এসআর দিবে, এটা একটা কন্ট্রাক্ট থাকে, কোম্পানি আপনাকে এসআর দেয়, কোম্পানি আপনাকে সেলের ব্যবস্থা করে দেয়, আপনি খালি ইনভেস্ট করেন। এবং আপনার একটা বিশ্বস্ত লোক লাগবে, সেটা হলো যে একটা মাল যে বিক্রি করতেছে, যে মালটা সেল হলো, সে মালটা আপনি যেন টাকাটা কারেকশন হয়, এই দায়িত্বটা কিন্তু আপনার নিজস্ব একটা লোক লাগবে। আপনি সেটা অনলাইনে করে নিতে পারেন। আপনি যদি কোম্পানিকে বলেন যে আমাকে অনলাইন প্রসেসিংটা করে দেন, আপনার কোম্পানি কিন্তু আপনাকে অনলাইন প্রসেসটা করে দিবে। তবে মনে রাখবেন, বড় কোম্পানির সাথে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনার টেনশন কম। ছোটো কোম্পানির সাথে কাজ করবেন, আপনার টেনশন কিন্তু বৃদ্ধি হবে। আপনি এখন অনলাইনেই অনেক কিছু করা সম্ভব। নাম্বার 5, কৃষি বা পশুপালন। সেটা হলো, আপনি ঈদের আগে গরু ক্রয় করে রাখলেন, সেটা বিক্রি করলেন, অথবা আপনি ঈদের আগে ক্রয় করলেন না গরু, আপনারা খামার করছেন, সেখানে হাট থেকে বা বিভিন্ন খামার থেকে যে বাছুরগুলা বা গরুগুলা শুকনো, মানে হাড্ডি গরু আমরা বলি, কিছু কিছু একদম প্রান্তিক খামার থেকে যদি আপনি সেই গরুগুলা ক্রয় করতে পারেন লোক মারফত, আপনি যেহেতু আপনি নিজে সময় দিতে পারতেছেন না, আপনি একটা ম্যানেজার রাখলেন, তাকে দিয়ে গরু ক্রয় করালেন, সেই গরুগুলার রাখভাল দেখভাল জন্য আপনি লোক নিয়োগ দিলেন। আপনার সেটা সিসি ক্যামেরা লাগা রাখলেন, খামারটাতে কি হচ্ছে, সে খাবার দাবার ঠিকমতো দিচ্ছে কি না, বা কী কন্ডিশন অবস্থায় আছে, এগুলো আপনার খেয়াল রাখবেন। পোলট্রি বা লেয়ার যে মুরগিগুলো আছে দেখেন, অথবা যেগুলো ডিম দেয়, সেগুলো কিন্তু আপনার একটা খাঁচা করতে গেলে যদি 8-10 লাখ টাকার মধ্যে হয়, আপনি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। আপনি থাকতে হবে না, আপনার লেবার রেখে দিলেন, সে কতটি ডিম হচ্ছে, সে খাবার কীভাবে দিচ্ছে, সিসি ক্যামেরা পর্যালোচনা করলেন, আর সে ডিমগুলো কোথায় বিক্রি করতেছে, আপনি একটু দেখভাল করতে হবে। দেখভাল করতে হবে তা না, এগুলো আপনি করতে পারেন। এবং আমার মনে হয় অনেকে কিন্তু এটা করতেছে, যদি আপনার টাকা থাকে বা আপনার ভাই আছে, পরিবার পরিজন আছে, তারা একটু দেখাশোনা করবে। বাদবাকি কাজ তো করবে লেবার। আপনার যদি খাবার দিলে একটা লেবার লাগবে, তার কাজ হলো খাবার দেওয়া। একজনের কাজ হলো লেবার, সে লেবারের কাজ হলো সে কালেকশন করে নিয়ে আসে, ডিমগুলো উঠা নিয়ে আসে। হ্যাঁ, এখন যখন বিক্রি করবে, ক টাকা বিক্রি করলো, কেমন করলো, এটা যদি আপনার পরিবার পরিজন আপনার যদি দেশে থাকে, অবশ্যই আছে, ভাই ব্রাদার বা ওয়াইফ বা মা, এগুলো তো আছে, তারা জাস্ট হলো যে আজকে ক টাকা ডিম বিক্রি করলো, সে ডিমটা রাখলো, বা ক টাকা আপনার খাবার খরচ আসলো, সেই হিসাবটা আবার টাকাটা রাখলো, এবং আপনি সেটা ওখান থেকে অনলাইনে, প্রবাস থেকে তো অনলাইনে দেখাশোনা করতে পারেন। পরিশেষে আমরা আসলে এই যে 5টা আইডিয়া দিলাম, জাস্ট এটা আমরা বিভিন্ন আইডিয়া দিয়ে থাকি, আমরা বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আপনাদের দিয়ে থাকি। আপনি করবেন কি করবেন না সেটা আপনি চিন্তা করবেন, আমাকে দেখে না বা কাউকেই দেখে না। আপনি এছাড়াও আপনি বাস্তবে জিনিসগুলো দেখেন, আপনি করতে পারবেন কি না, তাহলে করবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।